বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এখন আমরা আপেক্ষিক বেগের আরেকটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা দেখব। এই সমস্যাটা কিন্তু তোমাদের পরীক্ষায় রাজশাহী বোর্ড 2019-এ এই প্রবলেমটা এসেছিল। তো এই প্রবলেমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা যদি করো তাহলে তোমরা কিভাবে এটা খুব সহজে এই গাণিতিক সমস্যাটা সমাধান করতে হয় সেই জিনিসটা শিখে যাবে ইনশাআল্লাহ। তাহলে আসো আমরা দেখি কিভাবে আমরা এই গাণিতিক সমস্যাটা সমাধান করব। বললো যে 30 ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ের ঢাল বেয়ে 20 মিটার পার সেকেন্ড সমবেগে একটি বাস উপরে উঠছে। এমন সময় হঠাৎ বৃষ্টি 6 মিটার পার সেকেন্ড সমবেগে খাড়া নিচের দিকে পড়তে শুরু করলো। বৃষ্টি যখন প্রায় শেষ তখন অনুভূমিকভাবে বায়ুপ্রবাহ শুরু হলো। আচ্ছা, এখন গ নাম্বার কোশ্চিনে যেটা আসছিল সেটা হলো যে শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে। আচ্ছা, বায়ুপ্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে বায়ুপ্রবাহের প্রকৃত মান ও দিক গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এই যে বাস চালক যে তোমার পাহাড়ি ঢাল বেয়ে উপরে উঠতেছিল, তাহলে ঘটনাটা কীরকম দাঁড়াচ্ছে সেটা আমরা দেখি। তো সবার প্রথমে আমরা যেহেতু এটা উপাংশের মাধ্যমে আমরা একক ভেক্টরের মাধ্যমে প্রকাশ করব, তো আমরা প্রথমে এটা একটা ডিজাইন করে নেই। তা এখানে যেটা ছিল সেটা হলো যে আমরা যদি এটাকে এইভাবে ডিজাইন করে নেই তাহলে এইদিকে আমরা কি লিখব, এইদিকে লিখব হলো আমরা আই একক ভেক্টর, আর এইদিকে কি লিখব জে একক ভেক্টর। এখন কথা হলো যে পাহাড়ি রাস্তার বেয়ে তোমার হলো কি হচ্ছে, বাস উপরে উঠতেছে, তাই না? পাহাড়ি রাস্তা বেয়ে বাস হলো উপরে উঠতেছে। যদি পাহাড়ি রাস্তা বেয়ে বাস যদি উপরে উঠে, সেই পাহাড়ি রাস্তার ঢালটা কীরকম ছিল? ঢালটা ছিল হলো 30 ডিগ্রি কোণ। তাহলে এই যে 30 ডিগ্রি কোণে পাহাড়ি ঢাল বেয়ে একটা গাড়ি মানে বাস, সেটা কি হচ্ছিল উপরে উঠতেছিল। তাহলে এটা কি বাস, ভি সাফিক্স ভি দিলাম, বাসের এইভাবে উপরে উঠতেছে একটা পাহাড়ি রাস্তা বেয়ে। আচ্ছা, এমন সময় হঠাৎ বৃষ্টি 6 মিটার পার সেকেন্ড সমবেগে পড়া শুরু করলো। তার মানে বৃষ্টি পড়তেছে এই দিক থেকে এইদিকে। তো বৃষ্টি তো এইভাবে পড়তেছে, তো আমি ধরে নিলাম বৃষ্টিটা আমাদের এই দিক থেকে এইদিকে পড়তেছে। তাহলে বৃষ্টি আমাদের পড়তেছে কি ভি রেইন, উপর থেকে নিচে পড়তেছে। তাহলে আমরা যদি এখন এই জিনিসটাকে আমরা এর আগে যে দুটো প্রবলেম দেখছি ভেক্টরের মাধ্যমে কিভাবে আমরা এই বেগগুলোকে আমাদের যেগুলো স্কেলার কোয়ান্টিটিতে আছে, এই যে এগুলো স্কেলার কোয়ান্টিটিতে আছে, এগুলো কিভাবে আমরা উপাংশের মাধ্যমে আমরা একক ভেক্টর দিয়ে কিভাবে এগুলোকে ভেক্টরে রূপান্তর করি, তো সেই প্রসেসই এখানে অ্যাপ্লাই করব। তো সবার প্রথমে এই যে বাসের যে বেগটা আছে সেই বাসের বেগটাকে আমরা যেটা আমাদের এখানে স্কেলার কোয়ান্টিটিতে আছে সেটাকে উপাংশের মাধ্যমে আমরা আই জে এই দুটা একক ভেক্টর প্রকাশ করি। তাহলে বৃষ্টি যেহেতু উপর থেকে পড়তেছে তাহলে আমরা এটাকে কে একক ভেক্টর বলতে পারি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এখানে লিখে নেই যে ধরি বাসের বেগ ভি সাফিক্স বি এবং আচ্ছা এখানে তো বৃষ্টিও আছে, তাই না? বায়ু আছে। আচ্ছা, বায়ু যেহেতু আছে তাহলে আমরা বায়ুর বেগটাও ধরবো। তাহলে বাসের বেগ এত, তারপরে বৃষ্টির বেগ ভি রেইন এবং বায়ুর বেগ ভি এয়ার, ভি সাফিক্স এ ধরলাম। আচ্ছা, তো এটা ধরলাম। এখন এগুলোকে কি করব আমরা? প্রথম অঙ্কটা করতে গেলে আমাদের এটা কি করতে হচ্ছে, যে শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেবে, মানে বাস আর বৃষ্টি নিয়ে আমাদের এখানে ঘটনা। কারণ শুরুতে তো আর বায়ু প্রবাহ ছিল না, যখন বৃষ্টি প্রায় শেষ তখন অনুভূমিকভাবে বায়ু প্রবাহ শুরু হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেহেতু বৃষ্টির শেষের দিকে বায়ু প্রবাহ শুরু হয়েছে, তাহলে বায়ু প্রবাহের ঘটনা
আমাদের যেহেতু শুরুতে বলছে, শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, তাহলে যখন আমাদের বায়ু প্রবাহ ছিল না তখন এই ঘটনাটা। আচ্ছা, তাহলে আমরা এটা কিভাবে করব? তাহলে বায়ু প্রবাহ ছাড়া প্রথমে আমরা এই বেগগুলোকে বের করে নেই। তাহলে ভিবি এটাকে যদি আমরা ভেক্টরে প্রকাশ করি তাহলে আমরা কি লিখব? আমরা এই ভিবিকে প্রথমে কি করব, আই যে একক ভেক্টর সেদিকে নিয়ে যাব, আবার আরেকবার এখানে কে যে একক ভেক্টর যেটা আছে সেই বরাবর নিয়ে যাব, এই যে কে একক ভেক্টর। তাহলে আমাদের ভিবি যেটা আছে, ভিবির মান কত? 20। তাহলে আমরা এখানে সবার প্রথমে এটা 20 দিয়ে দিই। তাহলে 20 কস, এখানে কত ডিগ্রি করছে? 30 ডিগ্রি আই, প্লাস তারপরে 20 কস, এটা যদি 30 হয় তাহলে এটা কত হবে? 60 ডিগ্রি, 60 ডিগ্রি কে। আচ্ছা, তাহলে এগুলার যদি মান আমরা লিখি তাহলে কস 30 ডিগ্রির মান হলো √3/2, আর কস 60 ডিগ্রির মান হলো হাফ। তাহলে আমাদের এটা আস্তে আস্তে হলো 10√3i প্লাস 10k। আচ্ছা, বৃষ্টির যেটা আছে সেটা আমরা বের করে নিই, এবং ভি সাফিক্স রেইন আর দিয়ে আমরা কি করব? বৃষ্টি তো উপর থেকে নিচে পড়তেছে, তার মানে কি বৃষ্টির বেগটা আমাদের কোথায়? এইটা হলো বৃষ্টির, তাহলে ভি রেইন। তাহলে এটা কোথায় যাবে? একবার এই যে এখান থেকে এইখানে যাবে, আবার এটা হবে কি এখান থেকে আরেকবার এইখানে আসবে। তাই তো আমরা এর আগে যে আমরা গাণিতিক সমস্যা দেখছিলাম সেখানে আমরা বিস্তারিত এটা নিয়ে আলোচনা করছিলাম। তাহলে কি হবে? ভি যেহেতু উপর থেকে নিচে পড়তেছে, তাহলে এইটাকে কি করব? আমরা আয়ের দিকে নিয়ে যাব। তাহলে দেখো, তাহলে ভি রেইন, তাহলে ভি কত? 6। তাহলে আয়ে যদি নিয়ে যাই তাহলে এটা পুরাটা ঘুরে কত ডিগ্রি যাচ্ছে? এটা হলো 180, তার সাথে 90, 270 ডিগ্রি। তাহলে ভি রেইন 6 cos 270 ডিগ্রি আই প্লাস 6 cos 180 ডিগ্রি, কারণ এখান থেকে কেতে যখন যাচ্ছে তখন কত? 180 ডিগ্রি ঘুরতেছে, 180 ডিগ্রি কে। তাহলে কস 270 ডিগ্রির মান আমরা জানি হলো 0 ডিগ্রি, তাহলে এটার মান 0 আসবে। তাহলে এখানে কত আসতেছে? আর কস 180 ডিগ্রির মান হলো -1, তাহলে আমাদের এখানে আসতেছে -6k। এখন আমরা বাসের সাপেক্ষে যে বৃষ্টির বেগ সেটা বের করে নিই। আমরা তো তাই শিখছিলাম। তাহলে আমরা এখন বাসের সাপেক্ষে, এখন বাসের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, তাহলে বাসের সাপেক্ষে যেহেতু, তাহলে বাস থাকবে পরে আর বৃষ্টি থাকবে আগে। তাহলে আমরা কি লিখবো? ভি রেইন আর ভি বাস। আচ্ছা, তাহলে আমরা এটাকে সমান সমান লিখতে পারি। ভি রেইন আসছে কত? ভি রেইন পাইছিল আমরা -6k, আর বাস আসছে হলো -√3i, আর প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে -10k। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি হলো 10√3i -16k। তাহলে এটা কি হলো আমাদের? তাহলে অতএব বাসের সাপেক্ষে বৃষ্টির যে বেগ সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তার মানে এটাকে যদি আমরা এখন ডিজাইন করি, ধরে নাও এখানে যদি আমরা একটা ডিজাইন দেই, তাহলে আমরা যদি এইভাবে ছবিটা অঙ্কন করি, তাহলে i -i, তার মানে আমরা কি এখানে পাচ্ছি এটা, তাহলে এটাকে আমরা বলতে পারি
10√3i, আর এটাকে বলতে পারি আমরা, ধরে নাও এখানে -16k। আচ্ছা, আর এটাকে আমরা যদি এখন ডিজাইন করি তাহলে এইটাই সেই আমাদের ভি আর বি লব্ধি বেগ। আর এটা কোন বেগ? এটা হলো আমাদের ওই যে বাস যেটা যাচ্ছিল তার বেগ, আর এটা হলো আমাদের বৃষ্টির যে আমাদের লব্ধি বেগ যেটা পাইলাম। মানে আমাদের ওর কথায় এইটার আলোকে আমরা এটাকে এখন লিখতে পারি। আচ্ছা, তো এখন কথা হলো শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে। এই যে কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, তাহলে আমরা যদি এখন বলি শুরুতে বাস চালক এটা যখন আমাদের ছিল তখন যদি উলম্বের সাথে ধরি থিটা কোণে, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে ধরি বাস চালক শুরুতে উলম্বের সাথে থিটা কোণে বৃষ্টি পড়তে দেখবে। তাহলে আমরা কি লিখতে পারি? আচ্ছা, আমরা এটা উপরে লিখে দেই যে তাহলে tan থিটা ইকুয়াল টু যার সাথে কোণ করে সেটা কি হয় নিচে, তাহলে আমরা কি কোনটা নিচে হবে 16, যার সাথে করেনি তার সাথে হবে 10√3 উপরে। তাহলে বা থিটা ইকুয়াল টু কত আসতেছে? থিটা ইকুয়াল টু আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে 10 ইনভার্স, তাহলে 5√3 8। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এটা আসবে হলো 47.27 ডিগ্রি। তাহলে 47.27 ডিগ্রি। তাহলে শুরুতে বাস চালক উলম্বের সাথে, মানে লম্ব বরাবর যেটা আমরা ইয়াটা টানছি উলম্বের সাথে 47.27 ডিগ্রি কোণে বৃষ্টি পড়তে দেখবে। এই যে আমাদের এটার অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখন পরবর্তীতে যে আমাদের ঘ নাম্বার কোশ্চিনটা সেটা কি বললো যে বায়ু প্রবাহের দরুন বাস চালক কি হলো, বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলো। তাহলে বায়ু কিভাবে প্রবাহিত হয়েছে? বায়ু কিন্তু অনুভূমিকভাবে প্রবাহিত হয়েছে, তাই না? তাহলে আমরা যদি এটার একটা ডিজাইন করি তাহলে কি হচ্ছে এখন এই ঘ নাম্বার করার ক্ষেত্রে, তাহলে এটার ক্ষেত্রে কি ছিল, আমরা তো এটাকে এইভাবে পাইলাম। এরপরে যখন বায়ু প্রবাহ শুরু হইলো তার মানে ভি এ, এখানে যেহেতু বলছে অনুভূমিকভাবে, তার মানে কি অনুভূমিকভাবে মানে এদিকে গেছে, এদিকে যখন বায়ু প্রবাহ শুরু হলো তখন বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলো। তার মানে বাস চালক এখন দেখতেছে কিভাবে বৃষ্টি পড়তেছে, এই যে এই খাড়া এইভাবে বৃষ্টি পড়তেছে। তার মানে যেটা দেখবে সেটাই কি এখন লব্ধি। তার মানে এইটা মানে আমাদের বাসের সাপেক্ষে বৃষ্টির যে আপেক্ষিক বেগ ছিল এবং এই যে আমাদের বায়ুর যে বেগ আছে, এই দুটো মিলে কি হলো একটা নতুন বেগ এখন আমরা পাবো, যেটা কি খাড়া লম্বভাবে পড়বে। তাহলে এইটার রেসপেক্টে আমাদেরকে কি করতে বলছে, বায়ু প্রবাহের প্রকৃত মান মানে ভি যে সাফিক্স এ আমরা লিখছি, মানে বায়ু কত বেগে প্রবাহিত হচ্ছে সেটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা সেটাকে কি করব, সেটাকে করার জন্য আমরা এটাকে লিখে নেই যে এখানে আমরা একটা কোশ্চেন লিখতে পারি, সেটা হলো যে আবার ধরি বায়ু প্রবাহের দরুন আমাদের বায়ুর সাপেক্ষে
বায়ু প্রবাহের দরুন বায়ুর সাপেক্ষে বৃষ্টির পরিবর্তিত আপেক্ষিক বেগ আর প্রাইম। তাহলে পরিবর্তিত আপেক্ষিক বেগ কি করলাম আমরা, এটাকে আর প্রাইম বললাম। তাহলে আমাদের এখন বর্তমানে যে চিত্রটা হবে, তাহলে চিত্রটা আমরা একটু ডিজাইন করলে আমাদের মনে হয় সবচেয়ে ভালো হবে। তাহলে আমরা যদি এইভাবে এটাকে ডিজাইন করে নেই, তো আমাদের এটা তো ছিল হলো ভি আর বি, আর এইদিকে কি ভি এ আসলো। তাহলে এটাকে আমরা যেহেতু লব্ধি বেগ আমরা এখন কি উলম্ব বরাবর পড়তেছে, তাহলে এটাকে কি বললাম আমরা আর প্রাইম বা আরই, ধরো আরই এখানে দিলাম যেহেতু আমরা নেইনি। তাহলে এখানে আমরা কি আমাদের কি করতে হবে, একটা সামান্তরিক আট করতে হবে। তাহলে নিয়ম অনুসারে আমরা এটাকে কি করলাম, সামান্তরিক আট করে নিলাম। তাহলে এই কোণটাকে আমরা পাইছিলাম হলো 47.27। তাহলে এটা কত, এটা হলো 90 ডিগ্রি। তাহলে এই টোটাল কোণটা কত হবে, 47.27 এর সাথে 90 যোগ করলে আমাদের যে আমরা বাসের সাপেক্ষে যে বৃষ্টির বেগ পাইছিলাম আর নতুন যে বেগ বায়ুর যে বেগ পাইলাম, এই দুটাকে যদি লব্ধি করি তাহলে এই দুটার মধ্যবর্তী আমরা এই দুটা কোণ যোগ করলে এই দুটার মধ্যবর্তী কোণ আমরা পেয়ে যাব। আচ্ছা, তাহলে কি করব, আমাদের এখন কি করতে হবে, এটার মান বের করতে হবে। তাহলে আমরা এটার মানটা বের করে নেই। তাহলে এখন ভি আর বি আমরা যদি মানটা বের করে নিতে চাই, তাহলে আমরা এখানে 10√3 তার উপরে স্কোয়ার -16 স্কোয়ার, এটা করলে আমরা এটার মান পাবো হলো, এটার মান আসবে এটার মান আসবে হলো 23.58। তাহলে এটার বেগ আমাদের কত আসলো, তাহলে এটা এত মিটার পার সেকেন্ড বেগে আমরা এই বেগটা পেয়ে গেলাম। এখন কথা হলো যে বৃষ্টির বেগ চাইছে, তাই না? তাহলে বৃষ্টির বেগটা আমাদের ভি সাফিক্স এ যদি হয়, তাহলে এখন আমরা লিখতে পারি 10। আচ্ছা, আরেকটা কথা বলি, যে ধরি পরিবর্তিত লব্ধি বেগ, পরিবর্তিত আপেক্ষিক বেগ বায়ু প্রবাহের সাথে এই যে কি বলছে, খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে হলে বায়ু প্রবাহের সাথে থিটা = 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, এর আগে কি আমরা থিটা করছি, তাহলে আমরা এটা থিটা প্রাইম দিই। থিটা প্রাইম 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, তাহলে 10 থিটা প্রাইম, তাহলে বায়ু প্রবাহের সাথে যেহেতু, তাহলে এখানে কে থাকবে, বায়ু প্রবাহ থাকবে। আর বাদ বাকি কি এখানে আছে ভি
আর বি কস, এবং এদের মধ্যবর্তী কোণ কত হবে? মধ্যবর্তী কোণ যদি আমরা আলফা বলি তাহলে এখানে আলফা, এবং এখানে আলফা সমান সমান কত? এখানে আলফা সমান সমান আমরা বলতে পারি, এটা যদি আমরা গোটাটাকে যদি আলফা বলি তাহলে আলফা সমান সমান হবে হলো 90 ডিগ্রি প্লাস 47.27, তাহলে 137.27 এত ডিগ্রি। তাহলে এখানে কি হবে? ভি আর বি সাইন আলফা। তাহলে এখন আমরা মানটা বসাই যদি দেই তাহলে এখানে কি আসছে 10 90 ডিগ্রি, তাহলে ভি আর বির মান আমরা কত পাইলাম? এখানে 23.58, এখানে সাইন আলফার মান হলো 137.27 ডিগ্রি, এখানে ভি সাফিক্স এ এখানে 23.58, এখানে কস 137.27 ডিগ্রি। তো এখানে আমাদের মান কত আসতেছে? 1090 ডিগ্রিকে আমরা 10 লিখি, তাহলে এখানে আমরা 23.58 সাইন 137.27 ডিগ্রি, এখানে ভি সাফিক্স এ 23.58 কস 137.27 ডিগ্রি। আর যদি গুণ করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? আমরা যদি আর গুণ করে দেই তাহলে আমাদের এখানে আসতেছে বা ভি এ প্লাস 23.58 cos 137.27 ডিগ্রি সমান সমান 0। তাহলে cos 1 যদি দেই আমরা তাহলে cos 137.27 এটার মান হলো -0.73, তার সাথে যদি আমরা এটা গুণ করে দেই তাহলে 23.58 যদি গুণ করি তাহলে আমাদের আসতেছে 17, তাহলে বা বি এ মাইনাস 17.32 ইকুয়াল টু 0। তাহলে অতএব বি সাফিক্স এ ইকুয়াল টু আসতেছে 17.32 মিটার পার সেকেন্ড। তাহলে এইটাই হলো আমাদের বায়ু প্রবাহের যে বেগ, যে বায়ু কত বেগে প্রবাহিত হলে পরবর্তীতে যে এই যে বাস চালক সে কি হবে? বৃষ্টিটাকে একদম খাড়াভাবে পড়তে দেখবে। আর যখন বায়ু প্রবাহ ছিল না তখন বৃষ্টি কিভাবে পড়তে দেখছে? বৃষ্টি পড়তে দেখছে হলো এই যে আমাদের 47 পয়েন্ট উলম্বের সাথে এত ডিগ্রি কোণে বৃষ্টি পড়তে দেখছে। কিন্তু যখনই বায়ু প্রবাহ শুরু হলো তখন কি হলো? যেহেতু লম্বভাবে ও বৃষ্টি পড়তে দেখলো তাহলে কত বায়ু প্রবাহিত হয়েছিল, যার কারণে বাস চালক যে ছিল সে বৃষ্টিটাকে খাড়া লম্বভাবে পড়তে গেছে। তার মানে এই যে খাড়া লম্বভাবে পড়তেছে তার মানে কি? এখন আমাদের লব্ধিটাই হলো লম্ব। সেই লব্ধিটা লম্ব হয়ে গেছে কখন? যখন এখানে বায়ু প্রবাহ হয়েছে। আর এর আগে কি ছিল? লব্ধিটা কি ছিল? আমাদের এইভাবে গেছিল, উলম্বের সাথে এইভাবে আমাদের একটা কোণ করে গেছিল যখন বায়ু প্রবাহ ছিল না। সেই কোণটা কত ছিল? সেটা হলো এইটা ছিল। যখনই বায়ু প্রবাহ শুরু হইলো, যখন আমাদের এখানে বায়ু প্রবাহ শুরু হয়ে গেল তখনই কি হয়ে গেল? এইখানে যে কোণটা ছিল সেটা কি হয়ে গেল? সরে, মানে লব্ধিটা হয়ে গেল খাড়া লম্ব। তখন আমাদের লব্ধির মানটা কত? বায়ু প্রবাহের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তখন তো এইদিকে তো আমাদের একটা বেগ ছিল, বাসের সাপেক্ষে বৃষ্টির বেগ ছিল। তখন আমরা কি করলাম? এই যে বাসের সাপেক্ষে বৃষ্টির বেগের আমরা যে ফর্মুলাটা জানি যে লব্ধি যার সাথে কোণ করে যায়, তার মানে এখানে কি লব্ধি কার সাথে কোণ করছে?
লব্ধি আমরা কোনটা নিচ্ছি হলো বায়ু প্রবাহের সাথে। তাহলে যার সাথে কোণ করে যায় সেটা কি থাকে, এখানে সিঙ্গেল থাকে। বাকি যেটা থাকে তার সাথে একবার কস গুণ হয় আর একবার উপরে সাইন আলফা গুণ হয়ে যায়। বাকি যেটা থাকে তার সাথেই সাইন আলফা একবার গুণ হয়ে যায়। আলফাটা কত? আলফাটা হলো যে দুইটা বেগ নিয়ে কাজ করতেছি সেই দুইটা বেগের মধ্যবর্তী কোণ। এখানে দুইটা বেগ কে কে ছিল? একটা ছিল হলো বাসের সাপেক্ষে বৃষ্টির বেগ আর একটা ছিল বায়ুর বেগ। তাহলে এই দুটার মধ্যবর্তী কোণ কত? প্রথমে তো আমরা এটা জানছি হলো এটা হলো এত কোণে গেছে, তারপরে এখানে বায়ু প্রবাহ গেছে হলো 90 ডিগ্রি কোণে। তারপরে দুইটা যদি যোগ করে দেই তাহলে এই যে বায়ু প্রবাহ আর বাসের সাপেক্ষে বৃষ্টির বেগের মধ্যবর্তী কোণ আমরা বের করে ফেললাম। তাহলে সেটার লক্ষ্যে আমরা এটা করে নিলাম, নিয়ে জাস্ট ক্যালকুলেশন করে আমরা কী হয়ে গেল এখান থেকে VA খুব সুন্দরভাবে সহজভাবে বের করে ফেলতে পারলাম। তো এটাই ছিল হলো বায়ু প্রবাহের প্রকৃত মান। এখন কথা হলো দিক কি? দিক হলো বৃষ্টি যেদিকে মানে বায়ু প্রবাহ যেদিকে হচ্ছে, বা বৃষ্টি কি হয়েছে তার সাথে লম্ব বরাবর। তাহলে বৃষ্টি যেদিকে পড়তেছে তার সাথে বায়ু প্রবাহ কি হবে? সেটাও হয়ে যাবে লম্ব। তাহলে বৃষ্টি যদি উলম্ব মানে বৃষ্টির সাথে উলম্বভাবে বায়ু প্রবাহিত হবে। এটাই হলো আমাদের যে অ্যান্সার, সেটা হলো বৃষ্টির সাথে বায়ু কি হবে? বৃষ্টি এখন যেদিকে পড়তেছে তার সাথে উলম্বভাবে বা তার সাথে 90 ডিগ্রি কোণে বায়ু প্রবাহিত হবে। এটাই হলো আমাদের এটার অ্যান্সার। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। যদিও ম্যাথটা একটু কমপ্লিকেটেড ম্যাথ, তো আমরা যখন এটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করছি তখন কিন্তু আমরা কিন্তু খুব সহজে আমরা যে যেটা আছে সেটা কিন্তু অ্যান্সার করে ফেলতে পারছি। আর গটা যখনই আমরা অ্যান্সার করে ফেলছি তখনই তো আমরা দিক জানছি। আমরা এই যে বাসের সাপেক্ষে যে বৃষ্টির বেগ সেটাও জেনে গেছি এবং আমাদের সব কিছু বলে দিচ্ছে যে এর পরবর্তীতে যখন বায়ু প্রবাহিত হয়েছে তখন বৃষ্টির লম্বভাবে পড়ছে। তখন জাস্ট এরকম করে আমরা একটা ছবি ডিজাইন করে নিলাম এবং এই যে আমাদের ছবিটা ডিজাইন হলো এটা তো আমরা ফর্মুলা জানি যে আমরা যে সামান্তরিকের যে থিওরিটা যখন আমরা করছিলাম সেখানে আমরা এই ফর্মুলাটা দিয়েছিলাম যে লব্ধি যার সাথে কোণ করে যাবে সে এখানে কি থাকবে? তার সাথে কোনো সাইন কস থাকবে না। তাহলে লব্ধি কোণ করে গেছে কার সাথে? বায়ুর সাথে। তাহলে বায়ু এখানে থাকলো। তাহলে বাকি কয়ে থাকলো এখানে বাসের সাপেক্ষে বৃষ্টির বেগ, তার সাথে একবার কস আলফা। আলফাটা কি? এই যে বায়ু আর হলো যে বাসের সাপেক্ষে বৃষ্টির বেগ তাদের মধ্যবর্তী কোণ। তাদের মধ্যবর্তী কোণটা কীভাবে আমরা বের করলাম? প্রথমে আমরা এটা পাইছিলাম হলো 47 আর এখানে 90 ডিগ্রি আছে, তাহলে দুটো যোগ করে আমাদের দুটার মধ্যবর্তী কোণ পেয়ে গেলাম এবং এটা জাস্ট এরপরে ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করলেই আমরা এখান থেকে বায়ুর যে বেগ সেটা পেয়ে গেলাম। আর বায়ুটা কিভাবে গেছে? বায়ুটা গেছে যেহেতু এখানে বলেই দিছে যে খাড়া নিচের দিকে পড়তেছে, বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে গেছে। তাহলে বৃষ্টি যেদিকে পড়তেছে বায়ু কোন দিকে প্রবাহিত হবে? তার সাথে লম্ব বরাবর। মানে বৃষ্টি যেদিকে পড়তেছে এই যে বায়ু কি হয়েছে তার সাথে লম্ব বরাবর গেছে। তো আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পারছো। সবাই ভালো থাকো। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।